এটা খুব সুন্দর প্রসঙ্গ, শোনো। আমি অনেক জায়গায় প্রসঙ্গটা বলেছি, তোমাদেরও বলি। একদিন প্রভু রামচন্দ্র সীতা উদ্ধার কার্যের জন্য সমুদ্রের ধারে একটা গাছের নিচে বসে আছেন, আর বসে বসে ভাবছেন, দেখেছো আমার এই ভক্তরা বড় বড় পাথর নিয়ে এসে সমুদ্রের মধ্যে ফেলছে, আর সমুদ্রের মধ্যে ফেলা মাত্রই ডুবে যাচ্ছে, কিন্তু আবার ভেসে উঠছে। কেন না? আমার ভক্তরা ওই পাথরের উপর আমার নামটা লিখে দিয়েছে, রাম কথাটা লিখে দিচ্ছে, আর যেই জলে ফেলে দিচ্ছে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে। আমার নামে যদি এত ক্ষমতা হয়, তাহলে ভাবো আমি সাক্ষাৎ কত ক্ষমতা। তো এরকম ভাবতে ভাবতে পাশে একটা পাথরের ডেলা পেয়েছে, পাথরটা হাতে নিয়ে ভাবছে, আমার নামের যদি এত কৃপা হয়, আমি তো এই পাথরটাকে ছুঁয়ে দিলাম, দেখি তো পাথরটা ভাসে কিনা। বলে পাথরটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। যেই সমুদ্রের মধ্যে পাথরটা ফেলে দিয়েছে, টপ করে পাথরটা ভেতরে ঢুকে গেছে। ভগবান রামচন্দ্রের মুখটা চুন হয়ে গেল, একদম মুখটা শুষ্ক হয়ে গেল। ভাবছেন, দুঃখ পেলেন, আমার লেখা নাম পাথরের মধ্যে লেখা আছে, আর সেই পাথর বড় বড়, ছোট ছোট পাথর নয়, বড় বড় পাথর। হনুমান, সুগ্রীব, জাম্ববান সব পাথর ভেঙে ভেঙে নিয়ে আসছে আর সমুদ্রের মধ্যে ফেলছে। দিব্যি ভাসছে, গভীর জলের মধ্যে ভাসছে, আর আমি একটা ছোট্ট পাথর আমি নিজে ধরে ছুঁড়ে মারলাম আর ডুবে গেল। কেন হলো ভাবছি। হঠাৎ করে কে যেন খিকি করে হাসছে। কে হাসছে? কে হাসছে? দেখছি গাছের আড়াল থেকে হনুমান ফিক ফিক করে হাসছে। ও প্রভু দেখে ফেলেছে। কি দেখেছো? রামচন্দ্র লজ্জা পেয়ে গেছে, ভক্তের কাছে লজ্জা পেয়েছে। ও প্রভু, তুমি যে ওই পাথরটা ছুঁড়ে ফেললে, পাথরটা ডুবে গেল। তুমি মনে মনে ভাবছো বড় বড় পাথর তোমার নাম লেখা সেটা ভাসছে, আর তুমি যেটা দিলে সেটা ডুবে গেল, তাই না? হ্যাঁ হনুমান, ঠিক ধরেছো, ঠিক ধরেছো হনুমান। আমি এটাই ভাবছি যে তোমরা এত বড় বড় পাথর ছুঁড়ে মারছো জলের মধ্যে, কিন্তু দিব্যি ভেসে উঠছে, কিন্তু আমি নিজে রাম পাথরটা ছুঁড়ে মারলাম আর পাথরটা ডুবে গেল। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার। হনুমান বলছেন, প্রভু আপনি যদি আমাকে একটু আমাকে যদি অভয় দেন, আমি এর সিদ্ধান্ত করতে পারি। আচ্ছা, কি সিদ্ধান্ত বলো? তো বলছে, ও প্রভু, ওই যে পাথর, বড় বড় পাথরগুলো আছে না, ওই বড় বড় পাথরে তোমার নামটা লেখা রয়েছে, আর তুমি যে পাথরটাকে ছুঁড়ে দিলে, যতক্ষণ তোমার হাতে ছিল ততক্ষণ তো রাম স্পর্শ ছিল, যখন তুমি ছুঁড়ে জলের মধ্যে ফেললে সে তো রাম হারা হয়ে গেল। ওই পাথরগুলো জানে যে আমার সঙ্গে প্রভু রাম রয়েছেন, কিন্তু যে পাথরটাকে তুমি ছুঁড়ে দিলে সে তো ডুববেই। কেন ডুববে না? আমি রাম হারা হয়ে গেলাম। তাই রাম হারা হয়ে যেতেই তার মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসে ডুবে গেল। আর ওই পাথরগুলো অভিমানে ভাসছে, রাম অভিমানে, আমার কাছে রাম রয়েছে। রামচন্দ্র বলেন, বাহ, খুব সুন্দর সিদ্ধান্ত করেছো, তোমার এই সিদ্ধান্ত আমি খুব খুশি।